তো র্যাপিডো অটো বুক করে নিয়েছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি? বাড়ি চলে যাবো বলে যাচ্ছিলাম, মানে কামাখ্যা মায়ের মন্দির। আমার খুব মন করছিল। তো আমরা চারজনই ছিলাম, আমি, আমার বোন, আমার ভাই, আমার মেয়ে আর আমার ছেলে। আমরা এই কজন মিলে। তো আমরা যাচ্ছিলাম কিন্তু নিউ রোড, এটা হলো আমাদের নিউ রোড। কারণ মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা হলো দুটো আছে, একটা নিউ রোড দিয়ে আর একটা তোমার মালিগাঁও। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কামাখ্যা মায়ের ভিডিওটা মন্দিরে যাওয়ার ভিডিওটা। এই যে দেখো, আমরা নিউ রোড দিয়ে নতুন রাস্তা হচ্ছে যে এইগুলো দিয়েই যাচ্ছিলাম। তো যেই দাদাটা নিয়ে যাচ্ছিলো, মানে উনি একটু রাস্তাটা মানে ভুলে গেছিলো নতুন রোডে। তা আমরা আবার বললাম যে দাদা আপনি মালিগাঁও দিয়ে আসতে পারতেন। তারপর বললো না, চিনে যাবো। তারপর বলে এই যে আমরা কিন্তু মন্দিরের উপরে উঠছি। এই দেখো, আর অমাবস্যা যেহেতু লেগেই যাবে 22 তারিখ থেকে, তো আমরা যেহেতু দেখছি সেখানে কিন্তু প্যান্ডেল সব করা হয়ে যাচ্ছে। তারপরে এই যে মন্দিরের উপরে উঠে পড়লাম। আমার খুব মন ছিল মায়ের কাছে আসবো, মাই মনে হয় আমাকে ডাকছিল, তাই আমি চলে আসলাম। তারপর দেখো যে আমার বোন, ভাই, আমার আর আমার ছেলে তো কারো বলে যায় না। সব বলো জয় মাতা দি, बोलो जय माता दी, बोलो जय माता दी, आगे बोलो जय माता दी, पीछे बोलो जय माता दी। তো দেখো, যেহেতু আমার করছি লাগবে, পুরো মানে কাম হচ্ছে, হচ্ছে। তারপরে যে আমরা আগে যাচ্ছি, তো সবাই ডাকছিল যে মানে বাচ্চাদের খেলনা টেলনা সবই বসেছে। তারপরে আমরা উপরে চলে গেলাম, যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি মায়ের মন্দিরের কিছু মুহূর্ত, তাই তোমাদেরকে শেয়ার করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাকে ফলো করো। এই যে দেখো, পুরো সাইডে পুরো দোকানগুলো কি সুন্দর, সব পুজোর জন্য সব কিছু নিয়ে নেবো এখান থেকে। তো এই যে দেখো, মালা, প্রদীপ, ধূপকাঠি, প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছে পুজো করে। তা আমার বোনও নিয়েছে। তারপরে যে সব কিছু নিয়ে আমরা এখন উপরে যাচ্ছি। আর এই দেখো, আমার ছেলে এইদিকে করে, এইদিকে হাতে হলো পুজোর মানে পুজোর টুকিটা হাতে, তারপরে আবার উপরে ছেলে কোলে। মানে আমার খুব অসুবিধা হচ্ছিল যদিও, কিন্তু মা আমাকে সাহস দিয়েছে যে হার মানবি না, এসেছিস যখন সব কিছু করেই আমার ভিডিও না মন্দিরে ভিতরে ঢুকবো। তারপরে সবার প্রথমে আমরা যে সবাই বলছিল ফটো তুলবেন, ফটো আমরা বলছি না, তুলবো না। পরে দেখা যাবে এই যে ছাগলগুলো যারা মানসিক করে, তো ওরা সবাই ছাগলগুলো ছাড়ে। তারপরে তোমার খুব মানসিক করা কবুতর আছে, আরও অনেক কিছু। তারপরে এই যে যাচ্ছি আমরা এখন, ওই সিধা চলে যাব, মানে পাটা ধুয়ে নেবো অল্প অল্প করতেছি, অল্প স্বল্প করে মানুষও চলে আসছে। কারণ অমাবস্যার টাইমে তো জানো ফ্রেন্ডস, মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসে। চলে আসলাম এখানে, নমস্কার করব, পা হাত ধোবো। আমরা এত সামনে থেকেও যদি মায়ের কাছে যেতেই না পারি, তাহলে কীভাবে হয় ফ্রেন্ডস বলো? কত দূর দূর থেকে মায়ের কাছে এসে সবাই দর্শন করে, আর আমরা এত সামনে থেকেও যেতে পারি না। তাই এবার মন বানিয়েছিলাম যে বাড়িতে যাওয়ার আগে আমি মায়ের মন্দিরে যাব। তারপরে যে দেখো, ওরা সবাই হাত পা ধুয়ে নিল, এখন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, ওকে একটু ধুয়ে দিলাম, আমিও ধুয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর ঝর্ণা টাইপ, জল টল ছিটিয়ে নিলাম। তারপরে যে এখানে একটু পুজো করলাম মায়ের, আমার বাবুকে নমস্কার করালাম সুন্দর করে, এখানে পুজো টুজো করে। আর দেখো এখানে কি সুন্দর হাঁসগুলো জলের মধ্যে, কি খুশি ওরা, দেখো হাঁসগুলো। আর
এগুলো প্যান্ডেল হচ্ছে কারণ অমাবস্যার জন্য। তারপরে এই যে এখানে নিচে নামবো এখন। তারপর আবার এখানে চলে আসলাম, এখানে একটু ভালো মতো নকশা করলাম। তাই ইনি মানে দিদা বলছে তো মা এসেছে, আমার মেয়েকে আবার সুন্দর একটা মায়ের কাপড় পরিয়ে দিল। আমার মেয়েকে পরিয়েছে, সবাইকে পরিয়ে দিয়েছে। তারপরে যে দেখো আমার বোন এখানে নারকেল ফাটাবে। চল এখন ধূপকাঠি মন্দিরটা জ্বলা। নারকেল ফাটালো, তারপর আমরা চলে গেলাম প্রদীপ দেওয়ার জন্য, মানে মাকে পুজো টুজো করে তারপরে আমরা বলো জয় মা কামাখ্যা, মা যেন সবাইকে ভালো রাখে। সব কিছু পুজো করছে, আমার সাথে সাথে বউ পুজো করছে। আমিও মাকে বলি মা তুমিও ভালো থাকো, সবাইকে ভালো রেখো। তারপরে যে এখানে চলে আসলাম, এখানে আসলাম হলো এই যে এখানে সবাই মানে যার যত ইচ্ছা পয়সা মানে আটকায়। তো সবার প্রথমে আমার বোন আটকাচ্ছিল, তো ও আটকানো করে অ্যাকচুয়ালি পয়সাগুলো অল্প টাইম আটকানো থাকে, তারপরে পরেগুলো কোনো অসুবিধা নেই, ওখানেই পড়ে। ঠাকুরের থালা দেওয়া আছে, এটা হলো গণপতি বাবা। তারপরে গেলাম আমি, এই যে আমিও লাগাচ্ছি। আমারটা লেগে গেছিলো, তাই আমি বললাম আমি খুব খুশি, আমার টাকাটা লেগে গেছিলো। তারপরে এই দেখো আমার বাবুকে নিয়ে একটু আমরা মজা করছিলাম, মানে মায়ের মন্দিরে আমার ছেলেকে ফার্স্ট টাইম এনেছি। আমার মেয়ে তো আগেও এসেছে আর একবার, তো এবার আমার ফার্স্ট টাইম আমার ছেলে মায়ের মন্দিরে এসেছে। তো ওকে নিয়ে একটু এসে করছিলাম, তো ও দেখো হাসছে। তারপর আমরা পুজো টুজো করে চলে আসলাম একটা হোটেলে। তো খুব খিদে পেয়েছিল ফ্রেন্ডস, সকাল থেকে খাওয়া হয়নি, সেখানে আমরা খেলাম ছোলে ভাটোরা। আমার বাবুকে ওখানে একটু আবার ভাতও খাওয়ালাম। তারপরে আমার ছেলেকে যখন দিচ্ছিল ও মানে রাখবে না ওটা, তারপর আমার মেয়েকে দিল কাপড়টা একটু সুন্দর মায়ের। তারপর আমরা বাড়ি চলে গেলাম।